ইয়া আবাদার লা আনতা গাদুয়া ফাতাকরা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকা। হে আবু যর, প্রভাত করে সকাল করে ঘুম থেকে উঠে কুরআনে কারীম নিয়ে বসো। কুরআনে কারীম থেকে একখানা আয়াত তুমি সহি শুদ্ধ করে বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করা শিখে নাও। একটা আয়াত শিখে নাও, একটা আয়াত তুমি পড়ে নাও, আল্লাহর দফতরে 100 রাকাত নফল পড়ার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাইবা। এই হাদিস বাংলাদেশের খ্যাতনামা বিখ্যাত আলেম মুফতি আজম ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ফয়জুল কালাম নামক কিতাবে এই হাদিসটা লেখছেন। ইয়া বাদার লা আনতা গাদুয়া ফাতা'লামা বাবাম মিনাল ইলমি আমিলতা বিহি আও লাম তা'মাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআ। আবু যর, ঘুম থেকে উঠে তুমি ইলমের একটা অধ্যায় শিক্ষা করবা, পাক না পাকের মাসালা শিখবা, নামাজের মাসালা শিখবা, ওযু ইস্তেনজার মাসালা শিখবা, গোসলের মাসালা শিখবা, এমন কোন একটা বিষয়ের কতক মাসালা শিখবা। আমল করবা কিংবা না করবা এটা তো পরের কথা, তুমি কিছু মাসালা যে শিখবা, এর বিনিময়ে আল্লাহর দফতর থেকে, আল্লাহর দরবার থেকে তুমি 1000 রাকাত নফল পড়ার চেয়ে বেশি সওয়াব কামায়া লাইবা। আল্লাহর কুরআনে আল্লাহ ডেকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমি তোমাদের কাছে যে কোরআন ওহীর মাধ্যমে পাঠাইলাম, ওহীর মাধ্যমে নাজিল করে দিলাম, হে আমার বান্দা বান্দি, প্রতিদিন কোরআনে কারীম তিলাওয়াত করো। উতলু, কোরআনে কারীম তিলাওয়াত করো, দিল পরিষ্কার হবে। কোরআনে কারীম তিলাওয়াত করো, চোখের জ্যোতি বাড়বে। কোরআনে কারীম তিলাওয়াত করো, রিজিকের প্রশস্ততা পাবে। কোরআনে কারীম তিলাওয়াত করো, কোরআনে কারীমের তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তোমার কবরের আযাব মাফ করে দিবে। কোরআন তিলাওয়াতের মাস আসতেছে রমজান মাস। রমজানের সাথে কোরআনের গভীর সম্পর্ক। এই জন্য রমজানে কোরআন তেলাওয়াত বেশি করে করব। যারা কোরআন তেলাওয়াত জানি তারা কোরআন তেলাওয়াত করব, যারা জানি না কেন নিজের সরাইব। আমার বুবু কোরআন শরীফ পড়া জানতেন না, এই জন্য মাঝে মধ্যে নিজে সরাইতে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রমজান মাসে কোরআন শরীফ রুটিন বানাবো, রুটিন পুরা রমজানের প্রতিদিনের রুটিন বানাবো। পরিবারের সবাই রুটিন তৈরির জন্য হয়, ছেলে মেয়ে নাতি নাতকর বউ বাচ্চা মা খালা খালা চাচি বুবু বুবাই যারা আছে সবাই রুটিন তৈরি করে। যারা কোরআন শরীফ পড়া জানে তারা ধারাবাহিক কোরআন শরীফ খতম লইব। তারা একটা টার্গেট করবো, একটা নিয়ত করবো, যার যার যোগ্যতা অনুপাতে নিয়ত করব যে এবার 10 খতম কোরআন শরীফ, 5 খতম কোরআন শরীফ, 3 খতম কোরআন শরীফ। 3 খতমের কমে রমজান এবার পরে গেল, কমসে কম তো 3 খতম হই। এমন আল্লাহর বান্দা রমজানে আছে যে একদিনে ওই 1 খতম কোরআন শরীফ, 30 দিনে 30 খতম কোরআন শরীফ তেলাওয়াত। এই জন্য রমজানে
কোরআন তেলাওয়াত যারা জানি রুটিন বানাবো, আর যারা জানি না তারা কি তা করবে? ওই তারার কথাই বলছিলাম, আমার বুবুরটা কালো সরাই জানলাম না কেন সরদারি দি বালা যায় কাজ যেটাতে ক আসেন রে নাইমা জায়গা দেখে দেই লাগিয়া জায়গা দেই খুব তাড়াতাড়ি। আরে বাবা বালা তালা সব আবার রাতে মসজিদে জিলাপি বন্ধক লয়ে লেগেছে, মুন্ডা বন্ধক লয়ে লেগেছে, বিস্কুট বন্ধক লয়ে মসজিদ গান্দা করে রয়েছে, বিস্কুট দিয়া ভাই সব বারাতে কোন আলেমকে এই কথা বলতে শুনি নাই যে সব বারাতে মসজিদে বিস্কুট বন্টন করা আর জিলাপি বন্টন করা সুন্নাত। কোন আলেম দুনিয়ার কোন আলেম কথা বলে কতলা কম দামি কথা বিস্কুট আডার কথা বিস্কুট লয়ে গিয়া একটা উরুস্তলি করে কইরা দেখা ডিকি মাক্কা মাক্কি লাগায়া অনেক সময় কাইজুলি গায় আল্লাহর ঘরের ভিতরে কাইজুলি গায়। তো এত কাহিনী করতার তাহলে ভালো লাগে কোরআন শরীফ পড়া, কোরআন তিলাওয়াত শিখলা না কেন? এখন শিখবা, শিখার কোনো বয়স নাই। উতুলু বিল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দুলনা থেকে কবর পর্যন্ত সারাটা জিন্দেগি তুমি ইলম শিখা। শিখার কোনো বয়স নাই। বুড়া তুমিও শিখো, তুমি কালিমা শিখো, তুমি সূরা কেরাত শিখো, সূরা ফাতিহা শিখো। 6 মাস লাগায় যদি শিখতে পারো তো শিখো, 100 বছর লাগায় যদি তুমি আয়াতুল কুরসি শিখতে পারো তত তোমার লাভ। 100 বছর লাগায়া তুমি আয়াতুল কুরসি শিখতে পারো, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পড়ো তাহলে আল্লাহর রাসূল কইছে তাহলে তোমার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা বেড়া, এই বেড়াটার নাম হইছে মওত। এই বেড়াটার লাগি এই দেওয়ালটার লাগি তুমি জান্নাতে ঢুকতে পারতাছো না, মানে মরণটা হইতেছে না দিকা এর লাগি তুমি জান্নাতে ঢুকতে পারতাছো না। যেই তোমার মরণটা হয়ে যাইবো এমনই যেন তোমার দেওয়ালটা বেড়াটা সরে গেল আর তুমি দুধটা দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এইজন্য আয়াতুল কুরসি এত ফজিলত, হাদিসে বর্ণিত আছে এত ফজিলত আয়াতুল কুরসি। রাতে ঘুমাইবার সময় আয়াতুল কুরসি, কোন সফরে বের হইলে গাড়িতে উঠলে বয়ে বয়ে পড়বে আয়াতুল কুরসি, মামলা মোকদ্দমা আছে তারিখ আজকা পড়বে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্যকারী ফেরেশতা আপনার পক্ষে পাঠায়। ডাকা ডাহাই দুই নয়নে ওটা ছাইয়েই থাকবো আপনার সামনে আর ওইবার সাহস হইতো আয়াতুল কুরসি কইরা ডাকাইতের ড্যাগারের সাদা চকচকা দৃশ্য দেখে দেখে আপনি নিরাপদে পাবেন, কোনো সমস্যা নাই। আয়াতুল কুরসি মুফতি আমিন ইসলাম রাহমাতুল্লাহ কইতেন আয়াতুল কুরসি হচ্ছে ইসমে আযম। ইসমে আযম বললে অনেক অনেক অলৌকিক কাণ্ড ঘটে যায়, আল্লাহ গায়বী মদত করে। এটা হলো ইসমে আযম। কোরআন শরীফের কলজা হইলো আয়াতুল কুরসি, কোরআন শরীফের কলজা। এই আয়াতুল কুরসির মধ্যে শুধু আল্লাহর নিজের কথাই কইছে। আল্লাহ কানা, আল্লাহ কে, এই কথা আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে দিয়েছে, কুল ওয়াল্লাহ সূরার ভিতরে দিয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার ভিতরে দিয়েছে। এইজন্য এই সূরা গুলার ফজিলত অনেক বেশি। সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন, কোরআনের যে ছোট্ট সংক্ষিপ্ত সূরা কুল ওয়াল্লাহ সূরা, নবীজি বলেন কোরআনের গোটা 30 পারা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। এই হাদিস থেকে উলামায়ে কেরাম কইছে কেউ যদি কুল আল্লাহ সূরাটাও তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করে, এটা যেহেতু কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান, তাহলে আশা করা যায় আল্লাহ তারে 10টি পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিবেন। তাহলে কুল আল্লাহ সূরা তেলাওয়াত এক কিতাবে লেখছে কেউ যদি দৈনিক 200 বার কুল আল্লাহ সূরা তেলাওয়াত করে, আমি নিজেও আল্লাহর তৌফিকে পয়রা দেখছি 200 বার পড়তে ফোনে 1 ঘন্টা সময় লাগে, ফোনে 1 ঘন্টা। আপনারা বললেন না 1 ঘন্টা সময় লাগবে। ও 200 বার যদি কেউ তেলাওয়াত করে, এই মানুষটা যেদিন মরব তার জানাজা, তার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কতজন হাজির হইব, এই জানাজার মাঠও তার জানাজার মধ্যে 1,10,000 ফেরেশতা শরীক হইয়া জানাজার মধ্যে আল্লাহরে কইব, আল্লাহ তোমার যে বান্দার জানাজা আমরা পড়তাছি তুমি তোমার এই বান্দারে মাফ করে দাও। ফেরেশতার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব। আল্লাহ তারে মাফ সাফ কইরা পাক সাফ অবস্থায় আল্লাহ তারে কবরে শুইবার তৌফিক দিয়ে।
সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা। আল্লাহ এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা উম্মুল কুরআন বলা হয়েছে, উম্মুল কুরআন এই সূরা। এই সূরার ব্যাপারে হাদিস আসছে সুলুসাল কুরআন, গোটা 30 পারা কোরআনের 3 ভাগের 2 ভাগের সমান। তাহলে 2 ভাগের সমান হইলে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা আমি একবার পড়বেন, আশা করা যায় রব্বুল আলামিন রহমানুর রহিম আল্লাহ দিতে গীতা, তাইনের ভান্ডারে তো কোনো অভাব নাই, তাইনের দিতে গীতা, যার কাছে কোনো কিছুর অভাব না, তাইনে তো তুলি ফাইরা ডাইল্লা দিলেও তাইনের কোনো ক্ষতি নাই, কারণ তাইনের তো কোনো অভাবই নাই। তাইনের ভান্ডারটা বুঝাইবার লাগি আমি কই এটা তাইনের ভান্ডারটা কেমন, ও তাইনের ভান্ডারটা হলো এমন, আমি মোমবাতি লইয়া যদি একটা আগুন লইয়া যদি বসি, মোমবাতি কুফি লইয়া বসি, আমার কুফির থেকে যদি পৃথিবীর 700 কোটি মানুষ একজন একজন করে একটা কুফি আইনা একটা মোমবাতি লইয়া আয়া আমার কুফির থেকে প্রত্যেকেই আগুন নিয়ে যায়, 700 কোটি আগুন নিয়ে যায়, তাহলে আমার কুফির আগুন নিভা যাবো গা, আমার কুফির আগুন কমে যাবো গা। আমার কুফির আগুন যেমন কমতো না নিভতো না, সারা পৃথিবীর মানুষের আগুন দিলেও আমার কুফির থেকে কোটি কোটি কুফির মধ্যে আগুন দিলেও আমার কুফির আগুন নিভতো না কমতো না। আল্লাহর ভান্ডার থেকে আল্লাহর সমস্ত মাখলুকাতের টাইল্লা দিলেও আল্লাহর ভান্ডার ফুরাইতো না কমতো না, শেষ হইতো। ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওরে বান্দা বান্দি, 1 নাম্বার ঈমান আনবা, 2 নাম্বার নেক আমল করবা, এমন পুরস্কার পাইবা, এমন নিয়ামত পাইবা, শেষ হবে না, ফুরাবে না, বাধা দেওয়া হবে না। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সিদ্ধান্ত নিয়ে নাও, আর নামাজ ছাড়বা না, আর মিথ্যা বলবা না, আর কাউকে ধোঁকা দেবা না, আর বাজারে বসে বসে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করবা না, শুধু শুধু স্টলে বসে বসে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করবা না, মসজিদের বারান্দায় বসে তাসবিহ টিপবা, ঘরে বসে তাসবিহ টিপবা, জিকির তেলাওয়াত করবা, আমল ইবাদতে কাটাইবা। আল্লাহ বলেন আমার নেককার ইমানদার আমলদার বান্দা বান্দির জন্য এমন নিয়ামত আমি প্রস্তুত করে রেখে দিলাম, যা আমার বান্দা বান্দি চোখে দেখে নাই, কানে শুনে নাই, চোখে দেখবে আর কানে শুনবে তো দূরের কথা, তার কল্পনার রাডারেও ধরে নাই। আমি আল্লাহ তার জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রাখলাম। আল্লাহর নবী বলেন সূরাতুল ফাতিহা সুলুসাল কুরআন। সূরা ফাতিহা হলো কোরআনে কারীমের 3 ভাগের 2 ভাগের সমান। এই হাদিস থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাত করে বলেন, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করে, আশা করা যায় আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। এই জন্য কোরআনে কারীমের সূরা ফাতিহা শিখব, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করা শিখব, সহিহ শুদ্ধ করে শিখব, ভালো করে সুন্দর করে কোরআন শরীফ পড়ব, কোরআনের কিছু অংশ হলেও শিখব আর তেলাওয়াত করব। আল্লাহর দরবার থেকে রহমত পেয়ে যাব, দিলের জং পরিষ্কার হয়ে যাবে, দিলের ভিতরে নূর পয়দা হবে, অন্তরে শান্তি পাওয়া যাবে, রিজিকে বরকত আসবে, শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ শক্তি বাড়াইয়া দিবে। এইগুলি তো হলো দুনিয়ার লাভ। কোরআন তেলাওয়াত করবা, কোরআন প্রেমিক হইয়া কবরে শুইবা, আল্লাহ তোমার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দিবে। আল্লাহ তোমার কবরে তোমার কোরআন শরীফকে আকৃতি দিয়ে সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন মানুষের আকৃতি দিয়ে তোমার কবরে বসায় রাখবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে তুমি কে, তুমি একটু সরো। ওই অপরিচিত মানুষটা কোরআন প্রেমিক কবরবাসীর পাশে বসে থাকবে, আর ওই অপরিচিত মানুষ
মানুষ ফেরেশতার সাথে বলবে তুমি যা জিজ্ঞেস করার করো, আমি তার কাছ থেকে যাব না। আমি হইলাম কোরআন, দুনিয়াতে আমাকে সে ছাড়ে নাই, আমাকে তিলাওয়াত করেছে, নামাজে তিলাওয়াত করেছে, সকাল বিকাল তিলাওয়াত করেছে, দিনে রাতে তিলাওয়াত করেছে। সে আমার প্রেমিক হয়েছে, আমার আশিক হয়েছে, আমাকে তিলাওয়াত করেছে, আমার বিধান পালন করেছে, আমাকে বিশ্বাস করেছে, আমার বিধান অনুপাতে আমল করেছে। সুতরাং তোমরা যা জিজ্ঞেস করার আমার উপস্থিতিতে জিজ্ঞাসা করো, আমি আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করব। যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করবে আমি তার কাছ থেকে বিদায় নেব না। আল্লাহর নবী বলেন ইন্না সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি, রোজা এবং কোরআন আল্লাহর বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ইয়াকুলু সাম, রোজা বলবে আই রব্বি, হে আমার রব, ইন্নী মানাতু তুআমা ওয়াস শাওয়াত বিন নাহার, আমি তোমার এই বান্দাকে খিদে লাগা সত্ত্বেও খাইতে দেই নাই, পিপাসা লাগা সত্ত্বেও আমি রোজা তোমার এই বান্দাকে পান করতে দেই নাই। সারাটা দিন, চড়া দিনে, খরা দিনে, অনাবৃষ্টির দিনে, লম্বা দিনে 15-14 ঘন্টা, 14 ঘন্টা, 13 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত, 18 ঘন্টা পর্যন্ত, 20 ঘন্টা পর্যন্ত, 20 ঘন্টাও রোজা হয়। বিদেশ থেকে আসার পথে 20 ঘন্টাও রোজা হয়। ও আমার ভাই, এইভাবে ঘন্টার ঘন্টা, এত ঘন্টা সময় উপোস থাকার কারণে তার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। নানান রকমের খাবার সামনে থাকে, ইফতারির সময় কত মজার মজার পানীয় আর শরবত উপস্থিত থাকে, খিদা থাকে, পিপাসায় উষ্ঠাগত প্রাণ হয়ে যায়। আল্লাহর ভয়ে পান করে না, আল্লাহর ভয়ে খায় না, অপেক্ষা করে, বারবার টাইম দেখে, ইফতারের সময়ের অপেক্ষা করে। তারপরে ইফতারের টাইম যখন হয়ে যায়, আওয়াজ ঘন্টি যখন বেজে যায়, আজান যখন হয়ে যায়, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, বিসমিল্লাহ বলে ইফতার করে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা আসরের দিন রোজাদার বান্দার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, এত কষ্ট করে রোজা পালন করেছে, তোমার বান্দাকে আযাব দিও না, তোমার বান্দাকে কোনো ধরনের কষ্ট দিও না, গজব দিও না, আমার সুপারিশ তুমি কবুল করে জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহর নবী বলেন, রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে, এই রোজার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই রোজাদার বান্দার জন্য জান্নাতের রাইয়ান নামক গেট খুলে দেওয়া হবে, বিশেষ গেট। এই গেটটার জন্য খুলে দেওয়া হবে। আর কোরআন, ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে, কোরআনের আশিক যারা হবে, কোরআনের পাঠক যারা হবে, কোরআনের ধারক যারা হবে, কোরআনের বাহক যারা হবে, কোরআন তেলাওয়াতকারী যারা হবে, কোরআনের বিধান রক্ষাকারী যারা হবে, কোরআনের আইন মান্যকারী যারা হবে, কোরআন তাদের ব্যাপারে আল্লাহকে বলবে, আই রব্বি, হে আমার রব, ইন্নী বানাতুন নাওমা বিল্লাইলি, আমি কোরআন তোমার এই বান্দাকে রাতের বেলা ঘুম যাওয়া থেকে বাধা দিয়েছিলাম। ইশার নামাজে তেলাওয়াত করবে, এই জন্য ইশারের আগে ঘুমাই নাই। ফজরের নামাজে তেলাওয়াত করবে, এই জন্য ফজরের নামাজের সময় ঘুমায়া থাকে নাই। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করবে, এই জন্য সে আরামের ঘুম হারাম করে দিয়েছে। ঘুম থেকে উঠে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, তাহাজ্জুদে কোরআনে কারীম তেলাওয়াত করেছে নামাজের আগে পরে। বিভিন্ন সময়ে আমি তাকে ঘুম যাওয়া থেকে বাধা দিয়েছিলাম, রাতের বেলা আরামের ঘুমে আমি বিঘ্নতা সৃষ্টি করেছিলাম। হে আল্লাহ, আমার এই কোরআন প্রেমিক বান্দার জন্য তোমার দরবারে সুপারিশ করলাম, তুমি দয়া করে আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহর নবী বলেন, ফায়ুশাফাআন, রোজার সুপারিশ এবং কোরআনের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোরআন তেলাওয়াতকারী, কোরআন প্রেমিককে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য রমজানে কোরআন শরীফ পড়ব, বেশি বেশি কোরআন শরীফ রুটিন করব, বারবার কোরআন শরীফ নিয়ে পড়ব, 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন শরীফ নিয়ে পড়ব।
এমন তো ওলামায়ে কেরামের আমল আছে ফজর নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 26 পারা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরাতুল ফাতিহা আসরের নামাজের পরে সূরাতুন নাবা 30 পারা, আম্মা ইয়াতাসাআল। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, মান কারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলা লাম তুসিবু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, যেই মুসলমান প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে তার মরণ পর্যন্ত সব ধরনের অভাব অনটন থেকে বাঁচায়, তার অভাব পাবে না। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে, হুজুর সূরা ওয়াকিয়া জানি না, সূরা ওয়াকিয়া জানেন না কেন? এত সুন্দর মাদ্রাসা তো, এত সুন্দর মুতামিম সাহেব তো, এত আলেম হাফেজ এলাকায় থাকতে সূরা ওয়াকিয়া জানলেন না কেন? তাইলে আপনার ছেলেকে বলেন, ছেলেরে শিখান, ছেলেরে পাঠান মাদ্রাসা, কি সুন্দর মাদ্রাসা। কত দেশের থেকে ছাত্র এখানে আলেম হয়ে যা, হাফেজ হয়ে যা, কারি সাহেব হয়ে যা। আপনার সব ছেলেরে পড়ান, সব ছেলেরে পড়ান। যেই করে খানা খাইলাম হুজুর, এই হুজুরের কথা, হুজুর বড় ছেলেটা দিছিলাম, কিছু বইরা আর পড়লো না, কতবার আটফারা বইরা আর পড়লো না, বিদেশ গেছে। আমরা তখন আলোচনা করতেছি, আটফারা বইরা বিদেশ গেলে গাও সে লাভই করছে, সে ক্ষতিগ্রস্ত হয় নাই। তার সারা জীবনের জন্য তো কোরআন শরীফ পড়া তার সহি হয়ে গেছে, তার সারা জীবনের নামাজ তার ঠিক হয়ে গেছে। আর আমার মূর্খ বেড়া, আমার কোরআন শরীফ পড়া সহি নাই, তাহলে আমার নামাজ সহি। মাবুদ যদি দয়া করে মাফ করে আর কবুল করে, নতুবা আমার কোরআন শরীফ পড়ার যে অবস্থা, নামাজ কালামের যে অবস্থা, আমি তো জাহান্নাম ছাড়া উপায় নাই। শুধু মাবুদের রহমতের আশা লইয়া বই আছে। মাবুদ যদি আপন রহমতে দয়া দিয়া তিনি আমরা ভার করে নেই, এছাড়া আমরা উপায় নাই। এই জন্য আপনি জানেন না, তাইলে আপনার ছেলেরে শিখান, ছেলে যেন প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। মহিলা মাদ্রাসায় পড়ান, আপনার মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়ান। এই মেয়ে প্রতিদিন মেয়েকে বলবেন, কোরআন শরীফ পড়ো মা, কোরআন শরীফ নিয়ে বসো। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরাতুল মুলক। এটা উলামায়ে কেরামের আমল। চলতে ফিরতে ওলামায়ে কেরাম তো পড়ে লইতে পারে, আমরা তো মূর্খ, আমরা তো পারি না। কোরআন শরীফ নিয়ে বন লাগে। আর যারা মুখস্থ জানে তারা তো মাশাআল্লাহ মুখস্থই পড়ে লাগে। এক একটা সূরা পড়তে মাত্র কয়েক মিনিট। ভালো করে পড়তে পারি না, ভালো করে পড়তে পারেন না, তাহলে রাসূল কও তুমি ভালো করে পড়তে না পারলেও ভালো করে পড়ার চেষ্টা করো। চেষ্টা করলেও আল্লাহ তোমারে ভালো করে পড়তে পারতেছো না, চেষ্টা করতেছো, আল্লাহ তোমারে ডাবল সওয়াব দিয়েছে। আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আল্লাহর নবী বলেন, কুরআনের মাহের যারা, কুরআনের কারি যারা, কুরআনের মাহের তারা, কুরআনের আলেম যারা, কুরআনের মাহের তারা, কুরআনের হাফেজ যারা, কুরআনের মাহের তারা, কুরআনের কারি, কুরআনের আলেম, কুরআনের হাফেজ, তিন শ্রেণীর মানুষ যারা কুরআনের মাহের তারা। আল্লাহর নবী বলেন, আর কুরআনের মাহের যারা হাসরের মাঠে আম্বিয়া কেরামের সাথে থাকবে তারা। কুরআনের মাহের, আপনার ছেলে যেন হয় কুরআনের মাহের, আপনার ছেলে কুরআনের মাহের হবে। আপনি যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, মানুষ কানবে, মানুষ কাছে এসে বসে কত কত রকমের চিল্লা ফাল্লা করবে। আরে অনেক গুনাহের কাজ করবে, অজ্ঞতার কারণে, মূর্খের কারণে, মূর্খতার কারণে অনেক গুনার কাজ করবে, মারাত্মক গুনাহের কাজ করবে। বাবা যখন মরার গানে পড়বে, ছেলে তখন মাটিতে থাপড়াবে গুনাহ, বুক ছিড়বে গুনাহ, গাল খামচাইবে গুনাহ, বিলাপ করবে গুনাহ, হাউমাউ করে চিল্লায়া গলা ফাটাইবে গুনাহ, কত গুনাহ করবে, এগানা বেগানা। আপনার ছেলেকে কুরআন পড়নেওয়ালা বানাবেন, কোরআনের আলেম বানাবেন,
কোরআনের হাফেজ বানাবেন, কোরআন তিলাওয়াতকারী, কোরআনের কারি বানাবেন। আপনি যেদিন মৃত্যুর বিছানায় শুইবেন, আপনার সন্তান আপনার কাছে এসে কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করবে। আল্লাহর নবী বলেন, মুমূর্ষু ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। সূরা ইয়াসিনে 7 মুবিন রয়েছে, 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন। তুমি পড়তে না পড়তে আল্লাহ তোমার মুমূর্ষু বাবার মৃত্যু যন্ত্রণা হালকা করে দিবে। وهو عليه شاق له أجرا। পক্ষান্তরে যারা কোরআনের কারি সাহেব হতে পারে না, কোরআনের আলেমও হতে পারে না, কোরআনের হাফেজে কোরআনও হতে পারে নাই। আমরা তো অনেকেই পারি নাই, 3 শ্রেণীর কোনোটাই হতে পারি নাই। তবে ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি, কোরআন পড়ে তত করে, কোরআন পড়ে আটকায়া যায়, শুদ্ধ করে পড়ার চেষ্টা করে, ভুল হয়ে যায়। আবার একজন হুজুরকে জিজ্ঞাসা করে, কারি সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেবকে ধরে, মুয়াজ্জিনকে ধরে, আমার সূরাটা শোনো না, আমার আয়াতটা শোনো না। আমার বুবু প্রতিদিন ডেকে ডেকে কইতো, নাতি ভাই আয়াতুল কুরসিটা আমার শোনাও না। বুবু তুমি না পিন্নাল আমারে শোনাইছো? ও আমার তো মনে নাই, আবার শোনো। বুবু তুমি এখন আবার কইতাছো দুপুরে এলা না আমারে শুনাইছো? আমার অনি বুইলানি জায়গা শোনা শুননা দেখছে না। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা নাস, সূরা ফালাক, যেই সূরা তোমার কাছে সহজ লাগে, ফাকরাহু মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেটাই তোমার কাছে সহজ লাগে সেটাই তুমি পড়ো। জিজ্ঞাসা করে করে পড়ো, ভুল হয়ে গেল শুদ্ধ করার চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, দেখবা দয়াবান রাহিম রহমান আল্লাহর কাছ থেকে এক একটা অক্ষরের বিনিময়ে ডাবল ডাবল সওয়াব তুমি পায়া লাইবা। এইজন্য কোরআন শরীফ লইয়া বইয়া কান্দেন, কান্দেন। কোরআন শরীফ বুকে লাগাবো, কোরআন শরীফের গায়ে চুমু খাইব, কোরআন শরীফ খুলব। আল্লাহর বান্দা কয়, ये भी मेरा अल्लाह का कलाम है। কোরআন পড়া জানে না, কিন্তু আক্ষেপে, আফসোসে, লজ্জায়, শরমে প্রতিদিন কোরআনে কারীম নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, নিজের ব্যাপারে হায় আফসোস করে, আক্ষেপ করে। কোরআন শরীফ খুলে লাইনে লাইনে সতরে সতরে আঙ্গুল হাঁটায় আর বলে, ये भी मेरा अल्लाह का कलाम है, ये भी मेरा अल्लाह का कलाम है, ये भी मेरा अल्लाह का कलाम है। এটা আমার আল্লাহর কালাম, এই লাইনের কথাটাও আমার আল্লাহর কালাম, এই লাইনের কালামটাও আমার আল্লাহর কালাম। আবার পৃষ্ঠা উল্টাই, মনে যেন কয় এক পৃষ্ঠা বইরা যেন শেষ করছে, আবার আরেক পৃষ্ঠা উল্টায় উল্টায় লাইনে লাইনে আঙ্গুল হাঁটায় আর বলে, ये भी मेरा अल्लाह का कलाम है, এটাও আমার আল্লাহর কালাম, এটাও আমার আল্লাহর কালাম, এটাও আমার আল্লাহর কালাম। এইভাবে ইটা কয়া কয়া কোরআন শরীফ গুটায়া বুকে লাগায়া গিলাপ জড়ায়া আবার ফুল সঙ্গে রেখে দেয়। এই মানুষটা যখন মারা যায়, তার কবরের মাটি থেকে মেশকে আম্বরের গ্রান ছড়িয়ে পড়ে।